এটা থিয়েটারের ভেতরে থিয়েটার, অর্থ উপার্জন করা থিয়েটার করে এটা খুবই ডিফিকাল্ট। মনের ক্ষিধার কারণে থিয়েটারটা করে থাকে। মিডিয়া জগতেও কিন্তু শ্লথ হয়ে আছে। নাটক শুরু হওয়ার আগে আমার এক অভিজ্ঞ প্রতিপক্ষ কিছুক্ষণ আগে কয়ে গেল, এক রাজা ছয় রানী কন্যা। আমি ওই গাছগাছার একটা কথা জিজ্ঞাসা চাই। জিজ্ঞাবো আচ্ছা আচ্ছা জিজ্ঞাই বুঝো কিছু নাকি না বুঝাই এত বড় হয়েছে। কি বলতেছেন? হ্যাঁ এক লোকে সোনালি বন্ধ করে এক লোকে সোনালি বন্ধ করে না, এক লোকে সোনালি বন্ধ করে না। এক রাজা ছয় ছয়টা বিয়ে করার পরও যদি বাচ্চা না হয়, এটা কি শুধুই রানীর দোষ? রাজার কি কোনো দোষ নাই? দোষ নাই? আছে আছে আছে, রাজারও দোষ আছে। আমি আর একটা এক্ষুনি কি বলে এটাকে উদাহরণ দিচ্ছি। এই নাটকটির মাঝে আসলে পালা অনেক ধরনের হয়, বাট এই পালাটা শুধু পালা না, এখানে থিয়েটার বেসড করেই পালা নাটকটা করা। যেমন আমরা থিয়েটার করি, এই থিয়েটারের যেই গ্রাম বাংলার মেসেজ, মানে গ্রাম বাংলায় কীরকম থিয়েটারটা হয়, কিভাবে থিয়েটারটা করে, তারা কিভাবে টিকে আছে, ওই গল্পটা নিয়েই আসলে এই পালাটা তৈরি। এবং এটা থিয়েটারের ভেতরে থিয়েটার, মানে মঞ্চনাটকের ভেতরে মঞ্চনাটক, গল্পটা আমরা সেইভাবে উপস্থাপন করি। যে গ্রাম বাংলার যে পালাগুলো, মানুষগুলো যে অসহায় থেকে ভালোবেসে থিয়েটারটা করে, ভালোবেসে মঞ্চে কাজ করে, তাদের জীবন দিয়ে একদম অর্থ দিয়ে খেতে পায় না, তারপরেও তারা যে অর্থ করে, মানে অর্থগুলো পায় কিভাবে উপার্জন করে, সেই গল্পটি আসলে এই নাটকটার মধ্যে বলা হচ্ছে। বিয়ার মতো মজার একটা কাজ না করে তো থাকতে পারে। আপনারা বলছেন খাইলো যে 10 বছর ওই জায়গায় আছে ব্রেক করছে, মগর আমি মিটিং চালা যাচ্ছি। টিকিট বিক্রি করে আসলে দল চালানো সম্ভব না। এটা যে শুধুমাত্র গ্রাম বাংলার কথা তা কিন্তু না, এটা আমাদের সকল থিয়েটার গ্রুপের গোষ্ঠীর কথা, যে আসলে অর্থ উপার্জন করা থিয়েটার করে এটা খুবই ডিফিকাল্ট। এখানে স্পন্সরের প্রয়োজন হয়, কিছু অ্যাডভার্টাইজের প্রয়োজন হয়, যারা কিছু বড় বড় লোক থাকে যারা ডোনেট করে তাদের প্রয়োজন হয়, কিন্তু যারা কারো কাছ থেকে কিছু পায় না তাদের একেবারেই মনের ক্ষিধার কারণে থিয়েটারটা করে থাকে। এবং একেবারে শখের, যে বললাম যে গ্রাম বাংলা, আমরা শহরের থিয়েটারের অবস্থাও একই অবস্থা, এবং একেবারেই বর্তমান সময়ে থিয়েটারে টিকিট সেল করে থিয়েটারের অর্থ উপার্জন করা একেবারেই সম্ভব না। দর্শক সংকট অনেক বেশি থিয়েটারের, আর দর্শক সংকট তো আছেই, আর বর্তমান সময়ে যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতির কারণে তো শিল্পকলার অবস্থা আসলে এখন খুবই দুর্বিষহ। এই দুর্বিষহ অবস্থায় কেউ কিন্তু ওরকম করে নাটক প্রেমিক হওয়ার পরেও নাটক করতে পারছে না, মানে মঞ্চে নাটক করতে পারছে না। আমরা যে শুধু মঞ্চে বলবো তা কিন্তু না, মিডিয়া জগতেও কিন্তু শ্লথ হয়ে আছে, একেবারে বন্ধ। মানে একেবারে বন্ধ বলতে হচ্ছে হলো খুব কম কাজ হচ্ছে, যেটা মানে খুব মানে উত্তেজিত টান টান ছিল, সেই জায়গাটা একেবারেই পড়ে গেছে। শিল্পকলাতে বা বলো বা মহিলা সমিতিতে বলো, যেখানেই হোক আসলে ওরকম করে মঞ্চে বেসিক্যালি কাজটা হচ্ছে না।
Vai,